আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ভিডিও থেকে আমরা স্টেপ বাই স্টেপ ফ্লাটার শুরু করব। তো ফ্লাটার কি? ফ্লাটার হলো একটি অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক যেটা তৈরি করা হয়েছে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। এটার মেইন ল্যাঙ্গুয়েজ হলো ডার্ট। মূলত ফ্লাটার হলো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক। সো আজকের ভিডিও থেকে আমরা ফ্লাটার শুরু করব। সো আজকের ভিডিওতে আমরা ফ্লাটারের স্ট্রাকচার, ফ্লাটারের সোর্স কোড এবং ইন্ট্রোডাকশন এবং বেসিক নিয়ে আলোচনা করব। সো ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে প্রথমেই অ্যাক্টিভিটি এবং উইজেটস কি তা বুঝতে হবে। সো ফ্লাটার শেখার আগে আমাদের প্রথমেই অ্যাক্টিভিটি ও উইজেটস কি তা বুঝতে হবে। সো অ্যাক্টিভিটি হলো আমরা যদি কোনো একটা অ্যাপে ঢুকি, ওই অ্যাপের যেই পেজগুলো থাকে, আমরা কোনো একটা অ্যাপে ঢুকলে ওই অ্যাপের বিভিন্ন পেজ থাকে, যেমন হোম পেজ, প্রোফাইল, লগ ইন পেজ। যেমন আমরা যদি এখানে একটা উদাহরণ দিই, এটা হলো একটা অ্যাপের পেজ, এখানে লগ ইন পেজ অথবা হোম পেজ, এরকম একটা অ্যাপের যে পেজগুলো থাকে প্রত্যেকটা পেজ হলো এক একটা অ্যাক্টিভিটি। সো এক একটা পেজকে আমরা একটা অ্যাক্টিভিটি বলতে পারি। সো নেক্সট হলো উইজেটস কি? উইজেটস হলো আমাদের একটা অ্যাপ ওপেন করলে ওই অ্যাপের ভিতরে যেসব এলিমেন্ট থাকে, সাপোজ বাটন, টেক্সট, ইমেজ, এরকম যত এলিমেন্ট থাকে সবগুলো এলিমেন্ট হলো এক একটা উইজেট। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এখানে একটা ই-কমার্স ওয়েবসাইটের, এখানে আমরা বিভিন্ন ফলের ছবি দেখতে পাচ্ছি। এই এক একটা ছবি হলো এক একটা উইজেট। অথবা আমরা যদি একটা লগ ইন পেজে যাই, ওইখানে যে নেম, যেখানে আমরা আমাদের টেক্সট এন্ট্রি করি, অথবা যেই লোগো থাকে, অথবা যেই টেক্সট থাকে, এই যে আইকন থাকে, ওই সবগুলো হলো এক একটা উইজেটস। সো আমরা নেক্সট টাইম হয়তো বা পেজ না বলে অ্যাক্টিভিটি বলবো, অথবা এগুলোকে আমরা উইজেটস, অ্যাক্টিভিটি এই নামেই বলবো। সো এখন আমরা দেখব ফ্লাটারের বেসিক সোর্স কোড অথবা বেসিক স্ট্রাকচার কোড। সো ফ্লাটারের স্ট্রাকচার কোডটা অনেকটা এরকম। প্রথমে আমাদের থাকবে মেইন ফাংশন। আমাদের সিতে যেরকম একটা মেইন ফাংশন থাকে, এরকম একটা মেইন ফাংশন থাকবে। মেইন ফাংশনের ভিতরে আমাদের একটা মাই অ্যাপ নামে একটা ক্লাস থাকবে। ওই ক্লাসের ভিতরে ম্যাটেরিয়াল অ্যাপ থাকবে। ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে অ্যাক্টিভিটি পেজ থাকবে। অ্যাক্টিভিটি পেজের ভিতরে থাকবে স্কাফোল্ডের ভিতরে থাকবে অ্যাপ বার বডি। মূলত আমরা একটা অ্যাপের ভিতরে যা যা রাখবো, যেমন বাটন, হোম পেজ, লগ ইন পেজ, যত উইজেটস থাকবে, যত অ্যাক্টিভিটি থাকবে, যত উইজেটস থাকবে, সব কিছু স্কাফোল্ডের ভিতরে থাকবে। সো আমাদের মূলত কাজ হলো স্কাফোল্ড নিয়ে। সো আমরা এখন দেখব আমাদের সোর্স কোড অথবা স্ট্রাকচার কোডটা কি। সো আমাদের স্ট্রাকচার কোডটা হলো, সো প্রথমে হলো আমাদের মেইন ফাংশন, ভয়েড মেইন রান অ্যাপ কনস্ট্যান্ট মাই অ্যাপ। সো এটা হলো আমাদের মেইন ফাংশন। আর রান অ্যাপ হলো আরেকটি ফাংশন। এই রান অ্যাপের ভিতরে আমরা মাই অ্যাপ নামক যে ক্লাসটা আছে ওইটা রাখবো। ওই ক্লাসটাকে আমরা কনস্ট্যান্ট করে দিব। সো এখন আমরা দেখব মাই অ্যাপ ক্লাসটা কি। ক্লাস মাই অ্যাপ, এটা হলো মাই অ্যাপ ক্লাস। এক্সটেন্ড, এটাকে আমরা এক্সটেন্ড স্টেটলেস উইজেট দিয়ে আমরা এটাকে এক্সটেন্ড করব। সো তারপর আবার আমরা কনস্ট্যান্ট মাই অ্যাপ সুপার ডট কি, এই ক্লাসটা আমরা রাখবো। সো স্টেটলেস উইজেট, স্টেটফুল উইজেট কি তা আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানবো। তারপর আমরা এখানে আরেকটা উইজেট ক্লাস ওভাররাইড করব। তারপর লিখবো রিটার্ন কনস্ট্যান্ট ম্যাটেরিয়াল অ্যাপ হোম পেজ হোম অ্যাক্টিভিটি। সো তারপরে আমাদের আরেকটা ক্লাস, এই ক্লাসটা হলো হোম অ্যাক্টিভিটি ক্লাস। এটাকে আমরা এক্সটেন্ড করব স্টেটলেস উইজেট দিয়ে। সো তারপর আমরা রিটার্ন স্কাফোল্ড ক্লাসটা রিটার্ন করব। সো এগুলার শুরু অবস্থায় আমাদের এগুলোর ভিতরে তেমন কোনো কাজ নাই, আমাদের কাজ হলো স্কাফোল্ড ক্লাসটার ভিতরে। সো এই স্কাফোল্ড ক্লাসটার ভিতরে মূলত একটা অ্যাপের ভিতরে আমরা যা যা করবো স্কাফোল্ড ক্লাসটার ভিতরে করব। সো এই স্কাফোল্ড ক্লাসটার ভিতরে কী কী থাকে? স্কাফোল্ড ক্লাসটার ভিতরে থাকে অ্যাপ বার, বডি, ড্রয়ার, এন্ড ড্রয়ার, বাটন, নেভিগেশন বার, ফ্লোটিং অ্যাকশন বাটন, এলিভেশন বাটন। সো আমরা এখন দেখবো এগুলো কি। সো অ্যাপ বার মানে হলো আমাদের কোনো একটা অ্যাপে ঢুকলে ওই অ্যাপের একদম উপরে একটা বার থাকে, যে বারের ভিতরে 3 ডট অথবা হোম, সেটিং এরকম আইকন থাকতে পারে। সো অ্যাপের এই উপরের পার্টটা হলো অ্যাপ বার। আর আমরা কোনো একটা অ্যাপ অথবা কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে ওটার একদম উপরে 3 ডটে ক্লিক করলে ওটার পাশ দিয়ে ড্রয়ারের মতো এরকম একটা খুলে। সো এটা হলো ড্রয়ার।
আর এটা যদি আমাদের এই পাশ দিয়ে খুলে এটা হলো ড্রয়ার, আবার এই পাশ দিয়ে যদি খুলে তাহলে এটা হলো এন্ড ড্রয়ার। আর এখানে এরকম একটা বাটন থাকে যেটা সবসময় উপরে ফ্লোটিং অবস্থায় থাকে, এটার নিচে অন্য কিছু থাকে, কিন্তু এটা মানে আমরা যেই পেজে যাই এটাই যে উপরে ফ্লোটিং অবস্থায় থাকে, এটা হলো ফ্লোটিং অ্যাকশন বাটন। আর মাঝখানে অ্যাপে যেই অন্য ফাংশনগুলো থাকে এটা হলো বডি। আর নিচে যেই বারটা থাকে যেখানে আইকন, হোম এরকম অনেক কিছু থাকে, প্রোফাইল, এটা হলো বাটম নেভিগেশন বার। সো এটা হলো ফ্লাটারের বেসিক স্ট্রাকচার কোড এবং বেসিক। আজকের ভিডিওতে এটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাপ বার, বডি, ড্রয়ার এগুলো কোড করে কীভাবে করব তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।